হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ফল লুপ দিয়ে কিছু এক্সাম্পল দেখব। তার মধ্যে প্রথম যেটা আমরা ফিবোনাকি সিরিজ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা থিওরিটিক্যালি একটু ফিবোনাকি সিরিজটা বুঝে নেবার চেষ্টা করি। দেখো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফিবোনাকি সিরিজ স্টার্ট হয় এটা 0 থেকে 0 1 1, এরপরে কনজিকিউটিভ অ্যাকচুয়ালি যে কোনো সময় আগের দুটো নাম্বারের যোগফল পরের নাম্বারটা জেনারেট করে। মানে 0 1 যোগ করলে 1 পাও, তার মানে এটা 1। নেক্সট 1 আর 1 যোগ করলে কত পাও? 2। দেন 1 আর 2 যোগ করলে 3। দেন 2 আর 3 যোগ করলে 5। দেন 5 আর 3 যোগ করলে 8। 8 আর 5 যোগ করলে 13 অ্যান্ড সো অন। তাহলে এই ফিবোনাকি সিরিজটা তোমাকে প্রিন্ট করে দেখাতে হবে। দু রকমের কেস এখানে আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সিরিজ প্রিন্ট করা একটা থাকতে পারে, সিরিজ প্রিন্ট করা একটা থাকতে পারে, আর একটা সাম ক্যালকুলেট করা। মনে রাখতে হবে যে কোনোটাতেই আমাদের এই সিরিজটাকে পরপর এলিমেন্ট ওয়াইজ ওয়ান আফটার অ্যানাদার ট্র্যাভার্স করে যেতে হবে। তো ট্র্যাভার্স করার জন্য আমরা এখানে ফর লুপ ইউজ করব। কিভাবে করব তার একটা সিম্পল সিনপসিস তোমাদের প্রথমে দিয়ে দিই, তারপর কোডটা দেখাচ্ছি। প্রথমে আমরা এ আর বি দুটো ভ্যারিয়েবল নেব। মনে রাখবে ফার্স্ট দুটো টার্ম এই দুটো আমাদের ফিক্সড, এই দুটো এ আর বির মধ্যে স্টোর করব। তাহলে এর ভেতর 0 আর বি এর ভেতর 1 স্টোর করলাম। একটা টেম্পোরে ভ্যারিয়েবল রাখবো, ইন্টারমিডিয়েট স্টেপে একটা ভ্যালু ক্যালকুলেট করতে হয় তাকে স্টোর করার জন্য। এবার নেক্সট এসো, একটা ফর লুপ চালালাম। ফর লুপটা চালাবার সময় আগে ইউজারকে জিজ্ঞেস করে নিতে হবে সে কতগুলো নাম্বারের ফিবোনাকি সিরিজ দেখতে চায়। ধরো সে যদি পার্টিকুলারলি বলে আমি 6টা নাম্বারের ফিবোনাকি সিরিজ দেখব, তাহলে আমাকে একটা ফর লুপ স্টার্ট করতে হবে i is equal to 0 দিয়ে। i যদিও বা এখানে ডিক্লেয়ার করিনি, মনে মনে বুঝে নাও যে i অলরেডি ডিক্লেয়ার করা আছে। i লেস দেন আমাকে n পর্যন্ত ম্যাপ করতে হবে এবং প্রত্যেক স্টেপে i প্লাস প্লাস হতে হবে। দেখো, প্রত্যেকবার দেখবে ফর লুপের কিন্তু মোরাললেস এই স্ট্রাকচারটা সেম থাকে। এবার ভেতরের লজিকটা, মানে লুপ বডিতে যে লজিকটা লিখবে তার উপর ডিপেন্ড করবে তুমি কি করতে চাও এবং তুমি কি আউটপুট চাও। দেখো, ওপেনিং ব্রেস দিলাম, প্রথমে ঢুকেই আমরা প্রিন্ট করে দেখিয়ে দেবো, প্রিন্টএফ ফাংশন দিয়ে প্রিন্ট করে দেখিয়ে দেবো %d দিয়ে একটা ট্যাব ডিস্টেন্সে, যাতে দুটো নাম্বারের মধ্যে একটা গ্যাপ থাকে, এইটাকে। তার মানে এই ভ্যারিয়েবলটা প্রথমে প্রিন্ট করব। তারপর কি করব না, তারপর যে কাজটা করার আছে আমাদের টেম্পের ভেতর আমরা a প্লাস বি, কেন বলেছিলাম আগের দুটো ভ্যালুর সামেশনটা পরের নাম্বার জেনারেট করে, তাহলে টেম্পের ভেতর কি করব, a প্লাস বির ভ্যালুটা স্টোর করলাম। নেক্সট, এবার আমাকে বি এর ভ্যালুটা এর ওপর ওভাররাইট করতে হবে, মানে লিখবো a ইজ ইকুয়াল টু বি। আর তারপর বি এর ভেতর টেম্পের ভ্যালুটা মানে সামেশন অফ দ্য লাস্ট টু নাম্বার স্টোর করতে হবে, তাহলে এখানে লিখলাম টেম্প। এই করে লুপ যখন ঘুরবে তখন দেখো পরপর নাম্বারগুলো জেনারেট হবে। কিভাবে, আমি এক্সাম্পলটাকে এবার ইলাবোরেট করি একটা এক্সাম্পল নিয়ে। দেখো, এখানে এতে তুমি রেখেছো 0 আর বিতে তুমি রেখেছো 1, তাহলে আই ঘুরবে লেস দ্যান 6 পর্যন্ত। তাহলে আই ঘুরবে কত দূর? লেস দ্যান 6 পর্যন্ত। আচ্ছা, এখানে বলার আছে আই কে যদি তুমি 1 থেকে সেট করো তাহলে লেস দ্যান ইকুয়াল টু n পর্যন্ত কিন্তু লুপ ঘোরাবে। ক্লিয়ার? এবার লেস দ্যান 6 এ প্রথমে ঢুকলাম, কারণ আই এর ভ্যালু কারেন্টলি 0, আমি 0 ধরেই চলছি, আই এখানে আমি লিখেই নিচ্ছি 0, সুতরাং লেস দ্যান 6 এ ঢুকলো। এবার লেস দ্যান 6 এ ঢোকার পর প্রথমে এর ভ্যালুটা প্রিন্ট করলাম, তার মানে এতে আমি দেখতে পাচ্ছি কত 0 রয়েছে, সুতরাং 0 প্রিন্ট হলো। নেক্সট লাইনে আমার টেম্পের ভেতর ক্যালকুলেট হয়ে আসবে a প্লাস বি, তার মানে 1 ক্যালকুলেট হয়ে আসবে টেম্পের ভেতর। আর নেক্সট হচ্ছে a কে বি দিয়ে, দ্যাট মিন বি এর ভ্যালু যেটা ছিল সেটা এর মধ্যে তুলবো, আর টেম্পের ভ্যালু
বি এর মধ্যে তুলবো। দেখো টেম্পের ভ্যালুটা বি এর মধ্যে তোলা আছে। লুপ শেষ হয়ে গেলে কি হয় না, লুপ বডিটা এখান থেকে ঘুরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে চলে যায়। সুতরাং আই প্লাস প্লাস করলে কত হবে 1। নেক্সট এসো, এবার 1 লেস দেন 6 অবভিয়াসলি কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে ভেতরে ঢুকে আমরা কি করব, প্রথমে এটাকে প্রিন্ট করব, তার মানে 1 প্রিন্ট হলো। যথারীতি টেম্পের ভেতর কি করব, এ প্লাস বি 1 প্লাস 1, তার মানে 2 ক্যালকুলেট করে রাখবো। নেক্সট হচ্ছে টেম্প বি এর ভেতর যথারীতি আমরা টেম্পের ভ্যালুটা তুলে দেবো, যেটা আপাতত 2 রয়েছে। তার মানে নেক্সট নাম্বার দুটো জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। চলো লুপ ঘুরিয়ে দিই, আই প্লাস প্লাস করে কত পাবো 2, 2 অবশ্যই লেস দেন 6। তাহলে আমরা এবার ঢুকে কি করব, প্রথমে এর ভ্যালুটা প্রিন্ট করব, কারণ না দুটো পরপর 1 থাকে, 1 প্রিন্ট হবে। তারপর টেম্পের ভেতর এ প্লাস বি, দ্যাট মিনস 3 ক্যালকুলেট করে রাখবো। আর তারপর বি এর ভ্যালুটা এর ওপর ওভার রাইট, টেম্পের ভ্যালুটা বি এর ওপর ওভার রাইট, তার মানে টেম্পের হচ্ছে 3, তার মানে 3টা বি এর মধ্যে ওভার রাইট করে আবার লুপ ঘুরে যাবে। আই প্লাস প্লাস করলে কত হবে 3। অবভিয়াসলি বুঝতেই পারছো 3 লেস দেন 6, কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে আবার স্টার্ট করি, আমরা প্রথমে এ কে প্রিন্ট করব, এ তে আছে 2, তার মানে 2 প্রিন্ট হলো। তারপর টেম্পের ভেতর এ প্লাস বি 5 ক্যালকুলেট হয়ে থাকবে। তারপর এর মধ্যে বি এর ভ্যালু 3 কপি করে নিয়ে যাব, আর বি এর মধ্যে টেম্পের ভ্যালু 5 কপি করে নিয়ে আসবো। নেক্সট হচ্ছে আই প্লাস প্লাস করলে 3 এর থেকে হবে 4, তার মানে 4 এর জন্য 4 লেস দেন 6, কন্ডিশন স্যাটিসফাইড। ভেতরে ঢুকলাম, আবার এর ভ্যালুটা প্রিন্ট করব, তার মানে 3। এবং নেক্সট টেম্পের ভেতর এ প্লাস বি মানে 8 ক্যালকুলেট করে রাখবো। এর ওভার রাইট করে দেবো বি এর ভ্যালু দিয়ে, তার মানে 5। বি ওভার রাইট করবো টেম্পের ভ্যালু দিয়ে, তার মানে 8। এবার নেক্সট আই প্লাস প্লাস করলে 5, অবভিয়াসলি 5 লেস দেন 6। তাহলে ভেতরে ঢুকে কি করব, এ থেকে যেটা নাম্বার সেটা প্রিন্ট করলাম, 5 প্রিন্ট হলো। যথারীতি যদিও বা লাগবে না, কন্ডিশন স্যাটিসফাই করবে না, কিন্তু স্টিল দেন ক্যালকুলেশন কিন্তু হবে। দ্যাট মিনস 13 এখানে টেম্পের ভেতর স্টোর হবে। এ কে ওভার রাইট করবো 8 দিয়ে, আর বি কে ওভার রাইট করবো 13 দিয়ে। কিন্তু ভালো করে দেখো, আই প্লাস প্লাস হলে এখানে আই কোথায় চলে যাবে, 6 এর কাছে, তার মানে 6 কিন্তু লেস দেন 6 হতে পারে না। তাহলে অবভিয়াসলি লুপ ছেড়ে বেরিয়ে আসবে। ভালো করে লক্ষ্য করে দেখো, 1 1 2 3 5, দ্যাট মিনস 5টা এখানে, টোটাল 5, এই 5টা বলছি সরি 6টা টোটাল এখানে ডিজিট প্রিন্ট করে দিয়েছে ফিবোনাকি সিরিজ থেকে। দেখো তো এই পার্টিকুলার প্রোগ্রামটাকে আমরা যদি এখন কোডিং এ নিয়ে আসতে চাই, তাহলে কি করব না, প্রথম আমরা এখানে দিলাম হ্যাশ ইনক্লুড stdio.h int main parenthesis open close ওপেনিং ব্রেস। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ফিবোনাকি। ফিবোনাকি আমাদের কি করতে হবে না, এক্ষেত্রে আমরা ইন্টিজার টাইপের এ বলে একটা ভ্যারিয়েবল নেব, তাতে ইনিশিয়ালাইজ করে রাখবো কত 0। নেক্সট হচ্ছে বি দিয়ে একটা ভ্যারিয়েবল নেব, তাতে ইনিশিয়ালাইজ করবো 1। আর ইউজার ইনপুট নেবার জন্য এন বলে একটা ভ্যারিয়েবল রাখবো, আর টেম্প বলে একটা ভ্যারিয়েবল রাখবো, যার মধ্যে টেম্পোরারি ক্যালকুলেশনে এ প্লাস বির ভ্যালুটা স্টোর করবো। এবার আমরা প্রথম স্টার্ট করছি প্রিন্টএফ সিম্পল বলবো কি না, ইন্টিজারে give number of terms, কোশ্চেন মার্ক দিলাম, একটা স্পেস রাখি দেখতে সুন্দর লাগবে বলে। নেক্সট হচ্ছে স্ক্যান করব, স্ক্যানে সিম্পল এখানে %d দিয়ে ইনপুটটা নেব, এবং যথারীতি অ্যাম্পারসেন্ট ইন এর মধ্যে এটা স্টোর করব নাম্বার অফ টার্মস। হয়ে গেছে। আচ্ছা, রিটার্ন 0টা আগে লিখে রাখি। নেক্সট আসছি, এবারের কাজ স্টার্ট করি। এবার এন নেওয়া হয়ে গেছে, আমরা একটা ফর লুপ লিখবো। আচ্ছা, ফর লুপ লিখতে গেলে একটা ইটারেটর দরকার, তাহলে ইটারেটরটা এখানে ডিক্লেয়ার করা হয়নি, তাই ডিক্লেয়ার করে নিলাম আই। ফর লুপটা কোথা থেকে স্টার্ট করতে হবে, তুমি যেখান থেকে খুশি, আমি 0 থেকে স্টার্ট করছি, তুমি 1 থেকেও স্টার্ট করতে পারো। এবং বলেই দিয়েছিলাম যে 1 থেকে যদি স্টার্ট করো তাহলে লেস দেন ইকুয়াল টু কন্ডিশনটা দিও। ফর আই
is equal to 0, I less than n আর I প্লাস প্লাস। তাহলে এই ছিল আমার পার্টিকুলার ফর লুপের স্ট্রাকচার। তাহলে চলো এইবার আমরা এটার ভেতর কোডগুলো লিখি। না, প্রথম কাজ হচ্ছে উপরে একটা প্রিন্ট দিয়ে দেবো, ফিবোনাকি নাম্বার স্যার, কারণ কি আউটপুটে দেখছে ইউজারকে ইনভেরিয়েবলি সেটা জানা দরকার। নেক্সট হচ্ছে আমরা প্রিন্টএফ দিলাম, জাস্ট একটা ট্যাব ডিস্টেন্সে %d দিয়ে ইন্টিজারটাকে প্রিন্ট করে দিই। এখানে ভ্যালু কার প্রিন্ট করব, এর। নেক্সট হচ্ছে টেম্পের ভেতর a প্লাস b যোগ করে রাখবো এবং এর ভ্যালুটা পাবো কোথা থেকে, বি দিয়ে ওভাররাইট করে, আর বি এর ভ্যালুটা টেম্প দিয়ে ওভাররাইট করব। তাহলে হয়ে গেছে আমাদের কাজ শেষ, ব্যাস কোডিং কমপ্লিট। তাহলে এখান থেকেই আমরা সিম্পল প্রোগ্রামটাকে কম্পাইল করে নিই। আগে কি করব না, এটা জিসিসি কম্পাইলার দিয়ে কম্পাইল করছি। আমার এটা লুপ 01.c, আশা করি তোমরা জানো a.exe ফাইল জেনারেট হবে। চালিয়ে দেখি হাউ মেনি টার্মস, তার মানে আমার কটা টার্ম লাগবে। আমি যেটা বলেছিলাম 6টা টার্ম, তাহলে 6টা টার্ম দিলাম। এই দেখো পরপর 5 পর্যন্ত। তুমি আরেকবার চালিয়ে দেখে নিও, যদি এখানে টার্ম 10টা দিই তাহলে আরো বড় সিরিজ তুমি দেখতে পাবে যথারীতি। তাহলে আশা করি এই ফার্স্ট প্রোগ্রামে ফিবোনাকি সিরিজের লজিকটা তোমাদের মাথায় ঢুকেছে। একটা কথা বলি, যে কোনো ল্যাঙ্গুয়েজেই যাও না কেন পরবর্তীকালে, কিন্তু স্টার্ট করবে সবসময় সি দিয়ে, কারণ না সি এর ক্ষেত্রে এই যে লজিক ক্লিয়ারেন্সটা এই একমাত্র ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করি। পরবর্তীকালে তুমি নতুন টেকনোলজি, সেখানে কন্ডিশন কিংবা বাকি যে টেকনিকগুলো শিখবে, সেগুলো এই পার্টিকুলার লজিকের উপরই বেস করে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে। সুতরাং এখান থেকে লজিক ক্লিয়ার করাটা খুব দরকার। এই কারণে বলি যে ভেতরে ঢুকে প্রত্যেকটা প্রোগ্রামের যে আমি এমনি বোর্ডে যেটা লিখে দেখাচ্ছি সেটাকে ইনভেরিয়েবলি ফলো করো, ঠিক আছে? আর যদি তোমাদের উপকারে লাগে তাহলে ইনভেরিয়েবলি এটা আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করো। চলো, বাই।